করে রাস্তা করলে রাস্তা টিকবে না। আমি বেড মেটেরিয়াল ফেলে ওটা রোল করে দিচ্ছি আপাতত, ঠিক আছে? বৃষ্টিকে উপেক্ষা করে 5 মিনিট দেরিতে হলেও টকটু মেয়রের মানুষের সমস্যা কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা, এই বিষয়ের ওপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। এও জানালেন শহরে কোনো বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়। তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয়পত্র ও তথ্য। বহির্রাজ্যে কোনো হকারকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না শহর শিলিগুড়িতে। পাশাপাশি যানজট নিয়েও খুব শীঘ্রই বড়সড় ভূমিকা গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা বলেও জানান মেয়র গৌতম দেব। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই সংবেদনশীল এবং আমাদের এখানে যারা অনেক পুরনো দিনের হকার এই ব্যবসা করেন তাদের পক্ষে উনি, সেই জন্য তাদেরকে আমরা নিশ্চিতভাবেই পুরসভা থেকে আমাদের সাপোর্টটা দেব। কিন্তু তাই বলে উড়ালপুলের তলায় মহাবিস্তানের এনজিপি যাওয়ার রাস্তার মধ্যে ফুটপাতগুলো দখল করে হাইডেনের উপরে নিবেদিতা রোডে পুরো রাস্তা 20 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল। আজকে থেকে বহুদিন আগে এসডিএ থেকে 12-13 সালে বানিয়েছিলাম আমি দিদিমণির অনুমতি দিয়ে। সেই রাস্তার একদিকটা পুরো বন্ধ করে দেওয়া, এই যে বিষয়গুলো। তারপরে বড় বড় দোকানদাররা তারা নিজেদের দোকানে মাল রাখছে এবং ফুটপাতগুলোতে মাল রাখছে। এরা তো হকার নয়, এরা কেন ফুটপাতে মাল রাখবে? তাদের মাল দোকানে রেখে বিক্রি করুক, ফুটপাত দিয়ে মানুষকে যেতে দিক। এই ফুটপাতগুলো এইভাবে বেআইনিভাবে দখল করা, আর কিছু বড় বড় দোকানদার তারাও কিন্তু ডালা বসাচ্ছে, আর কিছু লোক ডালা বসিয়ে টাকা তুলছে। এটা করতে দেওয়া যাবে না। অলরেডি আমরা শেরশিরা মার্কেটে তুলেছি, বিধান মার্কেট থেকেও আমরা ডালা হটিয়ে দেবো। বাইরে প্রচুর লোক আসছে ফুটপাতে বসছে, যারা এগুলো আমরা সব ডাটা এন্ট্রি করছি, করে এখানে আমরা সারা আশেপাশের রাজ্যগুলো সবার দায়িত্ব আমরা নিতে পারবো, সম্ভব না। তার ক্রাইটেরিয়া আমাদের হকার্স ডাটা এন্ট্রি হচ্ছে, কবে থেকে করছে, কী করছে, তার ফরম্যাট আছে। সেই অনুযায়ী তাদের বিকল্প কিছু ব্যবস্থা আমরা করব, কিন্তু ফুটপাত চলাচলের ব্যবস্থা করতে হবে। অবৈধ স্ট্রাকচারগুলো আমরা ভাঙব, আর হাইডেন দখল করা, ফুটপাত দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার করা, এগুলো রাখা যাবে না। অলরেডি অ্যাকশন আমরা নিচ্ছি, রেগুলার আমাদের প্রসেস চলছে। এটা আমরা কন্টিনিউ একটা টিম বানাচ্ছি, যেই টিম 365 দিন এই কাজ করবে। প্রত্যেকদিন সময় দেখা যাচ্ছে 10টা-12টার খেলা বাড়ছে না, বাড়বে, আবার সেটা আমরা উঠেও দেবো। কিছুদিন এটা হতে না, তারপরে বন্ধ হবে। এখন বাঘাযতীন পার্কের সামনে বসে না, ছিল আগে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই সংবেদনশীল এবং আমাদের এখানে যারা অনেক পুরনো দিনের হকার এই ব্যবসা করেন তাদের পক্ষে উনি, সেই জন্য তাদেরকে আমরা নিশ্চিতভাবেই পুরসভা থেকে আমাদের সাপোর্টটা দেব। কিন্তু তাই বলে উড়ালপুলের তলায় মহাবিস্তানের এনজিপি যাওয়ার রাস্তার মধ্যে ফুটপাতগুলো দখল করে হাইডেনের উপরে নিবেদিতা রোডে পুরো রাস্তা 20 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল। আজকে থেকে বহুদিন আগে এসডিএ থেকে 12-13 সালে বানিয়েছিলাম আমি দিদিমণির অনুমতি দিয়ে। সেই রাস্তার একদিকটা পুরো বন্ধ করে দেওয়া, এই যে বিষয়গুলো। তারপরে বড় বড় দোকানদাররা তারা নিজেদের দোকানে মাল রাখছে এবং ফুটপাতগুলোতে মাল রাখছে। এরা তো হকার নয়, এরা কেন ফুটপাতে মাল রাখবে? তাদের মাল দোকানে রেখে বিক্রি করুক, ফুটপাত দিয়ে মানুষকে যেতে দিক। এই ফুটপাতগুলো এইভাবে বেআইনিভাবে দখল করা, আর কিছু বড় বড় দোকানদার তারাও কিন্তু ডালা বসাচ্ছে, আর কিছু লোক ডালা বসিয়ে টাকা তুলছে। এটা করতে দেওয়া যাবে না। অলরেডি আমরা শেরশিরা মার্কেটে তুলেছি, বিধান মার্কেট থেকেও আমরা ডালা হটিয়ে দেবো। বাইরে প্রচুর লোক আসছে ফুটপাতে বসছে, যারা এগুলো আমরা সব ডাটা এন্ট্রি করছি, করে এখানে আমরা সারা আশেপাশের রাজ্যগুলো সবার দায়িত্ব আমরা নিতে পারবো, সম্ভব না। তার ক্রাইটেরিয়া আমাদের হকার্স ডাটা এন্ট্রি হচ্ছে, কবে থেকে করছে, কী করছে, তার ফরম্যাট আছে। সেই অনুযায়ী তাদের বিকল্প কিছু ব্যবস্থা আমরা করব, কিন্তু ফুটপাত চলাচলের ব্যবস্থা করতে হবে। অবৈধ স্ট্রাকচারগুলো আমরা ভাঙব, আর হাইডেন দখল করা, ফুটপাত দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার করা, এগুলো
রাখা যাবে না। অলরেডি অ্যাকশন আমরা নিচ্ছি, রেগুলার আমাদের প্রসেস চলছে। এটা আমরা কন্টিনিউ একটা টিম বানাচ্ছি, যেই টিম 365 দিন এই কাজ করবে। প্রত্যেকদিন সহজ হারাচ্ছে 10টা 12টার খেলা বাড়ছে। না, বাড়বে, আবার সেটা আমরা উঠেও দেবো। কিছুদিন এটা হতে না, তারপরে বন্ধ হবে। এখন বাঘাযতীন পার্কের সামনে বসে না, ছিল আগে।